ব্রিটিশ শোষণ ও কৃষক নির্যাতনের জীবন্ত সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে যশোরের অভয়নগরের মধ্যপুর গ্রামের নীলকুঠি। সংরক্ষণের অভাবে ঐতিহাসিক এই স্থাপনাটি আজ অস্তিত্ব সংকটে। যশোর জেলা প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি অভয়নগর উপজেলার রঘুটিয়া ইউনিয়নের মধ্যপুর গ্রামের ভৈরব নদীর তীরে অবস্থিত নীলকুঠি। ব্রিটিশ শাসনামলে নীল চাষ ও ব্যবসা পরিচালনার জন্য গড়ে ওঠা এই কুঠিগুলো ছিল প্রশাসনিক কেন্দ্র। এখান থেকেই কৃষকদের জোরপূর্বক নীল চাষে বাধ্য করা হতো, শর্ত ভঙ্গ করলে চালানো হতো অমানুষিক নির্যাতন। প্রায় ২০০ বছর পুরনো এই স্থাপনাটির ভগ্নপ্রায় দেয়াল আর কক্ষের অবশিষ্ট কাঠামো এখন আগাছায় ঢেকে গেছে। এর বড় একটি অংশ ভৈরব নদে বিলীন হয়েছে। উঁচু ইট দিয়ে গাঁথা, ওর ভিতরে ঘর ঘর খোপ খোপ করা আর কি, আরও ছিল তা নদীর ভিতর ভেঙে চলে গেছে। একটা অস্তিত্ব হারাই যাচ্ছে, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটাকে সংস্কার দেখতে চাই। স্থানীয়দের মতে এটি শুধু স্থাপনা নয়, বরং কৃষক শোষণের গুরুত্বপূর্ণ নিদর্শন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি সংরক্ষণের দাবি স্থানীয়দের। যদি এটা সংরক্ষণের পরিবেশ হয়, ৬ নম্বর বাগুটিয়া ইউনিয়ন তথা অভয়নগরের একটা ইতিহাস ঐতিহ্য ধারণ করবে এবং বর্তমান প্রজন্ম এই নীলকুঠির বিষয় জানতে পারবে যে কি হতো আর কি পরিবেশ ছিল। প্রশাসনের পক্ষ থেকে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আশ্বাস মিলেছে, তবে সেই কাজ কবে শুরু হবে জানে না কেউ। আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে এই প্রাচীন এই নীল চাষের যে নিদর্শন, এটি যথাযথভাবে সংরক্ষণের জন্য যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ব্যবস্থাগুলি অচিরেই নিয়ে নিব। যাতায়াত ব্যবস্থা উন্নত না থাকা সংরক্ষণের উদ্যোগে বড় বাধা বলছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক।